আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সকাল সকালে শুরু হয়ে গেছে নাস্তার ব্যবস্থা। অবশ্যই দেখতে পাচ্ছেন পালং শাকটা আমার হাতে। পালং শাক দিয়ে কি বানাবো এটা এই ভিডিওতে দেখবেন। আর এই হাতে দেখেন আমার কিন্তু আছে আটা। পালং শাক দিয়ে আটা দিয়ে লুচি বানানোর জন্য রেডি করতেছি। কিভাবে বানাবো অবশ্যই এই ভিডিওতে দেখবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছি, এই যে কেটে বেছে চুলার উপর দিয়ে দিছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। শাকেতে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে সিদ্ধ করে নেব। শাকটাকে ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডারে দিয়ে দিছি। আমি এখানে চিনি আর লবণ আর তেল দিয়ে একটু মেখে নিব। তেল তো দিতেই হবে। এই যে শাকের ব্লেন্ডার করাগুলা আমার আটাটা মাখানো শেষ। এখন রেখে দিলাম রেস্টে। এর চারিদিক দিয়ে তেল মেখে রেখে দিলাম, ঢেকে রাখবো। আলুর দম রান্নার জন্য রেডি করে নিচ্ছি। এখানে 5 ফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আগে টমেটোগুলো ভাজা হতে হতে, একটু ভাজা না হলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে। একটা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে এইটার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এটা ভাজা হতে হতে আমার মশলাগুলাও রেডি আছে, মশলাগুলাও দিয়ে দেবো কিছুক্ষণ পরে। কষিয়ে নিচ্ছি এখন। আবার আলুটা সিদ্ধ করে ছিলে নিচ্ছি। আর অনেকেই ভেজে নেন, কিন্তু আমি ভেজে নিলাম না। ভেজে নেওয়ার ঝামেলা ছাড়াই এখন মশলা কষানো শেষ, দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। আমি আটা দিয়ে যে সুন্দর করে বানাই নিচ্ছি। বানিয়ে নিলে তাড়াতাড়ি ভাজতে সুবিধা হবে, ওই জন্য আগে থেকে বানাই নিচ্ছি। লুচিগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। এই যে ঘোরাই ঘোরাই ভেজে নিচ্ছি। আর এই লুচিগুলো খেতে যেমন দেখতে হয়েছে লোভনীয়, খেতে ওই রকম মজা হবে। এই লুচিটা টেস্ট করতে পারেন। হ্যাঁ, বানাতে পারেন। অনেক মজা হয়েছে, আনকমন।